নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো সম্পূর্ণ নিরামিষ ধোকার ডালনার রেসিপি, যেটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য লাগবে ছোলার ডাল, যেটাকে আমি 3 থেকে 4 ঘন্টা সোক করে রেখেছি। এবার মিক্সিতে এটার পেস্ট বানিয়ে নেব। ছোলার ডাল, আদা, কাঁচা লঙ্কা, নুন, চিনি এবং 1 চিমটে হলুদ দিয়ে ভালো করে এটা ব্লেন্ড করে নেব, একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তারপর কড়ার মধ্যে তেল দিয়ে মৌরি ফোড়ন দিলাম, দিয়ে ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে ওর মধ্যে ছোলার যে ব্যাটারটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখানে কন্টিনিউয়াসলি এটা কিন্তু নাড়াতে হবে, না হলে কিন্তু এটা দলা পাকিয়ে যেতে পারে। কড়ার গা থেকে যখন এটা ছেড়ে ছেড়ে আসবে তখন কিন্তু এটা কমপ্লিটলি রেডি হয়ে যাবে। এবার একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে আমি তেল ব্রাশ করে নেব, দেন ওর মধ্যে ওটাকে ফ্ল্যাট করে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি ভালো করে আলুগুলো ভেজে নেব এবং এরপর আমি একটা মশলা বানাবো। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে এবং চারমগজ দিয়ে একটু জল দিয়ে কিন্তু একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব মশলাটার। এটাই কিন্তু মেন মশলা ধোকার ডালনার। এবার আলুগুলোও ভেজে নিয়েছি। এবার একটা গুঁড়ো মশলার একটা মিক্সচার বানাবো। হলুদ, লঙ্কার গুঁড়ো এবং ধনের গুঁড়ো দিয়ে জল দিয়ে এটাকে কিন্তু ভালো করে ভিজিয়ে রাখবো। তাহলে বাটা মশলা দিয়ে রান্না করলে যেমন টেক্সচার হয় ঠিক তেমন হবে। এবার আমি ধোকাটাকেও পিস পিস করে কেটে নিয়েছি। তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নেব হাই হিটে। ধোকাটা ভাজা হয়ে গেলে কড়ার মধ্যে ফোড়ন দেব, গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা। এবার ওই মশলার পেস্টটা অ্যাড করে দিলাম, দিয়ে ওটাকে একটু কষিয়ে নিয়ে ওই হলুদ লঙ্কার পেস্টটাও অ্যাড করব। এবার নুন দিয়ে কষাবো। একটুখানি কষানো হয়ে গেলে আলুটাও অ্যাড করে দেব। আলু আর মশলাটা এবার ভালো করে কষানো হবে। দেন আমি জল দিয়ে ওটাকে ভালো করে আলুটাকে সেদ্ধ করতে দেবো। আলুটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে ভাজা যে ধোকাগুলো আছে ওটাও অ্যাড করলাম, একটু চিনিও অ্যাড করে দিলাম। দিয়ে ধোকা দিয়ে কিন্তু বেশি ফোটানোর দরকার নেই, অল্প ফোটালেই হবে। এরপর আমি অ্যাড করব 1 চামচ মতো ঘি। এবার একটু পরে নামিয়ে নিলেই ধোকার ডালনা কিন্তু একদম রেডি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।